বাংলার আবাস যোজনা চালু হলো নতুন 6টি নিয়ম। 15ই ডিসেম্বর থেকে টাকা ঢুকবে, নিয়ম না মানলে টাকা ঢুকবে না। তো এই বাংলার আবাস যোজনাতে নতুন করে কোন কোন 6টি নিয়ম চালু করা হয়েছে এবং 15ই ডিসেম্বর থেকে টাকা পেতে হলে অবশ্যই এই 6টি নিয়ম কিন্তু মানতে হবে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব বাংলা আবাস যোজনার যে নতুন 6টি নিয়ম চালু করা হয়েছে। যদি একটাও আপনি মিস করে যান সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো চলুন দেখে নেওয়া যাক এই 6টি নতুন নিয়ম কি কি অ্যাড করা হয়েছে। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে সার্চ করতে হবে ইওবং। আমরা ইওবং লিখে সার্চ করে দেব। ইওবং লিখে সার্চ করতেই আপনারা দেখতে পারবেন সবার প্রথমেই iobong.in এই যে অফিসিয়াল পোর্টালের লিঙ্ক সেটা চলে আসবে। এখানে আপনারা ক্লিক করে দিবেন। যখনই এখানে ক্লিক করবেন তখনই কিন্তু হোম পেজ খুলে যাবে iobong.in এর। আপনারা দেখতে পাচ্ছেন আবাস যোজনা 6 নিউ রুলস। আবাস যোজনায় জারি হলো নতুন 6টি নিয়ম, ব্যাংকে ঢুকবে না টাকা, জানুন বিস্তারিত তথ্য। আপনারা এখানে কিন্তু ক্লিক করে দিবেন। এই ব্যানারের উপরে ক্লিক করতে একটা বিজ্ঞাপন আসবে, সেটাকে আপনারা কেটে দিবেন। কেটে দিলেই কিন্তু এই পোস্ট যে খুলে যাবে এবং ডিটেলসে কিন্তু আপনারা এখানে যাবতীয় তথ্য দেখতে পাবেন। যেমন এখানে প্রথমেই বলেছে বাংলার বাড়ি প্রকল্পে জারি করা হলো নতুন নিয়ম। রাজ্য সরকার জানালেন বাংলা আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রে সেভিং অ্যাকাউন্ট ছাড়া মিলবে না বাংলার বাড়ির টাকা। আর কিছুদিনের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পাকা বাড়ি তৈরির জন্য উপভোক্তাদের আর্থিক সাহায্য দেওয়ার যে ক্রিয়াকলাপ সেটা কিন্তু যথাক্রমে শুরু হতে চলেছে। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে উপভোক্তাদের। বাংলার বাড়ির টাকা উপভোক্তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য পঞ্চায়েত দপ্তরে বেশ কিছু কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। এই বছরের 15ই ডিসেম্বর থেকে আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে বলে জানানো হয়েছে। তার আগে প্রতিটি জেলায় প্রশাসনকে কিন্তু নির্দিষ্ট 6টি নিয়ম মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবার চলুন আমরা দেখে নিই সেই 6টি নিয়ম কি। দেখুন এখানে পরিষ্কার করে বলছে রাজ্যের আবাস যোজনায় 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা বিতরণের আগে নবান্ন থেকে পঞ্চায়েত দপ্তরে যে 6টি গুরুত্বপূর্ণ নির্দেশ পালন করতে দিয়েছে সেগুলো হলো, দেখুন নিম্নলিখিত দেওয়া রয়েছে। 1 নম্বরেই বলেছে সেভিং ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক। বাংলা আবাস যোজনার উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই সেভিং ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। যদি কারেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের হবে না, এটাই কিন্তু এখানে বলতে চেয়েছে। দ্বিতীয়ত যদি আমরা দেখি অ্যাকাউন্টের সক্রিয়তা নিশ্চিতকরণ করতে হবে, অর্থাৎ উপভোক্তার অ্যাকাউন্টটি সক্রিয় অবস্থায় রয়েছে কিনা সেটা কিন্তু যাচাই করতে হবে। যদি নিষ্ক্রিয় হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু টাকা ঢুকবে না। তৃতীয়ত যদি আমরা দেখি আধার সংযুক্তি, অ্যাকাউন্টটি অবশ্যই আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে বা লিঙ্ক করা কিন্তু থাকতে হবে। এবং 4 নম্বরে যদি আমরা দেখি, 4 নম্বরে দেখার আগে আমি আপনাদের বলতে চাইবো এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন, এই জয়েন নাওতে ক্লিক করে আপনারা জয়েন হতে পারেন। তাতে করে কি হবে, এই যে গ্রুপে আমরা সমস্ত রকমের পিডিএফ ফর্ম বা দুয়ারে সরকার হলে নানা রকম ফর্ম কোনটা কিভাবে ফিল আপ করতে হবে সঠিকভাবে কিন্তু ফিল আপ করানো দেখানো হয়। তাছাড়া আপনাদের যদি কোনো ফর্ম পিডিএফে দরকার হয় সেটাও কিন্তু এই গ্রুপে দেওয়া হয়। তাছাড়া নতুন নতুন খবর কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। যত নিত্য নতুন খবর সবার আগে এই গ্রুপগুলোতে দেওয়া হয়, তারপরেই কিন্তু আমরা এই পোস্ট করে থাকি বা আমরা ভিডিও কিন্তু বানিয়ে থাকি। তো আশা করি আপনারা এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে বিনামূল্যে যুক্ত হয়ে যাবেন এবং সবার আগে সব খবর কিন্তু পেতে থাকবেন। এর জন্য কোনো রকম আপনাদের টাকা লাগবে না, ক্লিক করলেই আপনারা জয়েন করতে পারবেন। 4 নম্বরে যদি আমরা দেখি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই। সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে, অর্থাৎ যেন ভুয়োভাবে কেউ টাকা না নিতে পারে, যার জন্যই কিন্তু এই নিয়মগুলো ভালো করে যাচাই করতে বলা হচ্ছে। 5 নম্বরে যদি আমরা দেখি ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল। যদি কোনো উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল দেয় বা প্রদান করে তবে সেই আবেদন কিন্তু বাতিল করা হবে। তারপরে যদি দেখি 6 নম্বরে বলা হয়েছে যৌথ
পর্যবেক্ষণ, জেলা প্রশাসন এবং পঞ্চায়েত দপ্তরের যৌথ পর্যবেক্ষণের মাধ্যমে তালিকা তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত হবে। অর্থাৎ এই যে 6টি নিয়ম, এই 6টি নিয়ম আপনাদের মানতেই হবে। এবার যদি আমরা দেখি প্রথম কিস্তি বিতরণের প্রক্রিয়া, নবান্নের সূত্রে খবর পাওয়া গিয়েছে 15ই ডিসেম্বর থেকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হবে। প্রতিটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হবে। প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে উপভোক্তাদের ঘর নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে তবেই পরবর্তী কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছে, আমরা নিশ্চিত করতে চাই যে কোনো অবস্থাতেই একজন উপভোক্তার টাকা অন্য কারো অ্যাকাউন্টে চলে না যায়। এজন্য সমস্ত স্তরে কিন্তু সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এবার যদি আমরা দেখি ব্যাংক অ্যাকাউন্ট যাচাই প্রক্রিয়া, বাংলা আবাস যোজনার চূড়ান্ত তালিকায় যাদের নাম থাকবে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য জেলা প্রশাসনের দ্বারা যাচাই করা হবে। এই যাচাইয়ের আওতায় আসবে 1 নম্বরে ব্যাংক অ্যাকাউন্টের প্রথম এবং দ্বিতীয় হোল্ডারের নাম, দ্বিতীয়ত যদি আমরা দেখি অ্যাকাউন্ট সক্রিয় নাকি নিষ্ক্রিয় অবস্থায় আছে সেই বিষয়, তৃতীয়ত যদি আমরা দেখি অ্যাকাউন্টটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়েছে কিনা। এইসব কিছু যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই চূড়ান্ত তালিকা অনুমোদন করা হবে বা চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশ হবে এবং তারাই কিন্তু টাকা পাবে। তারপর যদি আমরা দেখি উপভোক্তাদের জন্য সতর্কতা বার্তা, উপভোক্তাদের উদ্দেশ্যে পঞ্চায়েত দপ্তর থেকে বিশেষ বার্তা, যেটা বলা হয়েছে 1 নম্বরে, যে সকল ব্যক্তিদের সেভিং অ্যাকাউন্ট এখনও আধার কার্ডের সঙ্গে যুক্ত করা হয়নি তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে প্রথমে অতি দ্রুত কিন্তু আপনারা এই কাজটি সম্পন্ন করুন। কোন কাজটি? ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক। এবং দ্বিতীয়ত যদি আমরা দেখি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যগুলি সঠিক এবং নির্ভুলভাবে প্রদান করুন। ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হবে, যার ফলে আপনার ঘরের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে না। তারপরে যদি আমরা দেখি উপভোক্তাদের জন্য প্রাসঙ্গিক নির্দেশাবলী যদি দেখি, এখানে 1 নম্বরেই বলেছে প্রতিটি উপভোক্তার উদ্দেশ্যে বলা হয়েছে তাদের অবশ্যই সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে। দেখুন সেভিং অ্যাকাউন্ট কিন্তু বারবার উল্লেখ করেছে। এর পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় অবস্থায় থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে। ব্যাংক সম্পর্কিত সমস্ত যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। জেলা প্রশাসক এবং পঞ্চায়েত দপ্তরে যৌথভাবে কিন্তু এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করবে। বাংলার বাড়ি প্রকল্পের রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রকল্প নিয়ে সরকার সুনির্দিষ্ট পদ্ধতিতে কাজ করতে, যাতে প্রকৃত যে উপভোক্তা রয়েছে তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পায়, অর্থাৎ যাদের দরকার তারাই যেন পায়, অন্য কারো কাছে যেন চলে না যায়। পঞ্চায়েত দপ্তর এবং জেলা প্রশাসকের যৌথ চেষ্টায় এই প্রকল্পের কাজ আরও স্বচ্ছ এবং শৃঙ্খলভাবে কিন্তু করা হবে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি 6টি নিয়ম নতুন করে অ্যাড করা হয়েছে। তার সাথে আরও কিছু কিন্তু নিয়ম ব্যাংক অ্যাকাউন্টের যেটা আমরা দেখলাম সেগুলো মেনে কিন্তু আপনাদের চলতে হবে, তাহলেই কিন্তু এই 15ই ডিসেম্বর থেকে যে টাকা দেওয়া শুরু হচ্ছে সেটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সঠিকভাবে একদম কোনো ভুল ছাড়াই কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।